জার্নিটা খুব ইজি ছিল না, প্রচুর কঠিন ছিল। সবথেকে আমাদের নানা রকম সমস্যার মধ্যে থেকে একটা বাচ্চাকে আমরা গড়তে পেরেছি। শুধু একটা বাচ্চা নয়, আজকে ঠান্ডামণি বাসকে বলে এমন নয়, প্রতিভা মাঙ্গালও ছিল, ইন্ডিয়া ক্যাম্পে ছিল, আর হচ্ছে আমাদের মাঠে এখনও প্র্যাকটিস করছে অন্তরা দোলই আছে, এখানে উপস্থিত আছে। পশ্চিমবঙ্গের স্কুল গেমসে পশ্চিমবঙ্গের সেরা খেলোয়াড় হয়েছিল 2024-এ, কারণ প্র্যাকটিস আছে। ও কালকে আবার রাজস্থান চলে আছে জিঙ্ক ফুটবল একাডেমিতে। আর সবথেকে ঠান্ডামণি যেদিনকে আমরা শুনলাম যে ঠান্ডামণি আন্ডার 16-এর সাব কাপে হচ্ছে 2024-এ ইন্ডিয়া টিমের সুযোগ পেয়েছে, ও খুশিটা আমরা কী করে বলবো, বিরাট খুশির বিষয় এটা। কে কতটা কোলাঘাটবাসী খুশি হয়েছে জানি না, কিন্তু আমি সবথেকে বেশি খুশি হয়েছি। আমার মাঠে সমস্ত বাচ্চা থেকে গার্ডিয়ানসরা সবথেকে বেশি খুশি হয়েছে। আর আমি এটাই বলবো, আমার একটা বিষয় আমি বলবো যে কোলাঘাটবাসীকে এটা বলবো যে আমার কাছে এগিয়ে আসুক, সবাই সহযোগিতা করুক। আর এটাই আমি বলবো, আমাদের সহযোগিতার প্রয়োজন আছে। আমাদের মাঠে তো নানা রকম প্রোগ্রাম হয়, মাঠটাও আমরা পাই না সারা বছর, প্রোগ্রাম তো হবেই, সেটা তো আমরা কেউ বাধা দিতে পারবো না, কিন্তু আমাদের একটা স্থায়ী মাঠের প্রয়োজন আছে। আমাদের বাথরুম নেই, এই প্রাইমারি স্কুল আমাদেরকে হেল্প করে বলে আমরা পাচ্ছি। আজ পর্যন্ত 2012 সাল থেকে আমাদের নির্দিষ্ট কোনো বাথরুমের ব্যবস্থা, ড্রেসিং রুম নেই, আমরা খুবই অসুবিধার মধ্যে আছি। আমরা বলবো কোলাঘাটবাসী সমস্ত বাসীকে বলবো আমাদের পাশে এসে দাঁড়াক, সহযোগিতা করুন। না সহযোগিতা করলে আমার মতন মানুষ একা এটার পক্ষে সম্ভব নয় একাডেমিটাকে চালিয়ে নিয়ে যাওয়া। আর ঠান্ডামণির জন্য আমরা খুবই আনন্দিত। আরও আমি ঠান্ডামণি এশিয়ান কাপও খেলবে এবারে, আন্ডার 17-এ প্রত্যেকটা ম্যাচেও খেলছে। আর হচ্ছে কালকে আন্ডার 17-এ ফার্স্ট 11-এ ছিল, আর এশিয়ান কাপ খেলবে। এখন ও হচ্ছে IWL ইস্ট বেঙ্গল হয়ে IWL 1 খেলেছে, আর ইস্ট বেঙ্গলে কন্যাশ্রী কাপ খেলবে এবছরে, আগের বছরও খেলেছে, এবছরও আছে। আমরা খুব খুশি। তখন আমরা ভাবিনি, বলবো না যে আমরা ভেবেছিলাম, কিন্তু ঠান্ডামণিকে দেখে যখন প্রথম মাঠে আসে আমি এটা বুঝতে পেরেছি ঠান্ডামণি একটা বড় ধরনের প্লেয়ার হতে চলেছে। এই জন্য আমি ওর পিছনে কন্টিনিউ লেগেছিলাম। ওর বাড়ি থেকে নিয়ে আসা বাচ্চা তো বাড়িতে আসতো না, আমি বাড়ি থেকে তুলে নিয়ে এসেছি, ওর পিছনে কন্টিনিউ পরিশ্রম করে গেছি। আমি প্রচুর প্রথম থেকেই আমি যে বাচ্চাকে ভাবি যে বাচ্চা ফল দেবে, এর পিছনে আমাকে লেগে থাকতে হয়। আমি কন্টিনিউ লেগেছিলাম। আর আমার পাশে সমস্ত স্যাররা আছে, যে সুজন স্যার আছে, বিশ্বনাথ ভূঁইয়া স্যার, আমার কোলাঘাটবাসী অনেক স্যাররাই আছে আমার পিছনে, অনেকে হেল্প করে, কিন্তু আমার অধিক হেল্পের প্রয়োজন আছে। কেন এই ক্যাম্পে অতগুলো বাচ্চা, আমার অনেক ফুটবলের প্রয়োজন আছে, নেটের দরকার, আমাদের এই সমস্ত অনেক অভাব আছে। এই সমস্ত অভাব পূরণ করার জন্য কোলাঘাটবাসীকে আমার পাশে এগিয়ে আসার জন্য আমি অনুরোধ করব। ঠান্ডামণি এখন ভুটানে আছে, ভুটানে এখন কন্টিনিউ প্রতিটা টিমে খেলছে, ও প্রতিটা ম্যাচেও খেলতে নামছে। এটা তো খুব খুশি। আমি মোবাইলে, আমি বলবো না যে আমি কারো গেম দেখি, আমার ঠান্ডামণির খেলা হলে মোবাইল চালিয়ে একদম মোবাইলের দিকে তাকিয়ে বসে থাকি যে ঠান্ডামণি খেলছে। এইটাই আমার কাছে এর থেকে বড় খুশি আর কিছু বলার নেই। আগামী দিনে আমি বলবো প্রত্যেক মা বাবাকে এটাই বলবো, সতর্ক হতে, বাচ্চাদিকে মাঠে পাঠান। আর চেষ্টা করব, আমি একদম নয় যে কথা দিয়ে দেবো যে ইন্ডিয়া টিমে খেলাবো, এরকম না। যে যা সফলতা তার নিজের কাছেই আছে, আমি আমার পরিশ্রমটা দেবো। প্রত্যেক মা বাবাকে বলবো যে বাচ্চাদিকে পাঠান মাঠে। আর ফোন থেকে বাচ্চারা যাতে দূরে সরে থাকুক। আর ঘরে থেকে বাচ্চারা এখন অনেক রকম মানসিক দিক থেকে খারাপ পরিস্থিতি চলে যাচ্ছে এখন, আমি চাই মাঠমুখী হোক বাচ্চারা, এটাই আমার কাছে বার্তা। আমার নাম শুক্লা দে। আমি 2012 সাল থেকে আমি এই কোলাঘাট একাডেমি কোর্সের সঙ্গে যুক্ত আছি। আর আমি চেষ্টা করি, আমি যতটা শিখেছি আমি বাচ্চাদেরকে তার থেকে একটু বেশি যাতে বড় হতে পারে, আমার থেকেও বড় র্যাঙ্কে জায়গায় পৌঁছাতে পারে, সেই প্রচেষ্টা নিয়ে আমি এই মাঠে নামা। আমাদের ছোটোবেলা ফুটবলেই ভরা ছিল। ফুটবল এখানে খুব আমাদের জনপ্রিয় খেলা ছিল, এবং আমরা যারা ছোটোবেলায় কোলাঘাটে থেকে বড় হয়েছি তারা জানি ফুটবল কীরকম একটা জায়গায়। এখান থেকে বহু ফার্স্ট ডিভিশন খেলতো, চাকরি পেয়েছে। তারপরে একটা মাঝে বিরাট সময় একটা খরা গেছে, তারপরে আবার লাস্ট 10 ইয়ার্স বা 12-13 বছর ফুটবলটা আবার কোলাঘাটে জেগে উঠেছে। এবং জেগে উঠেছে এর পেছনে যে দুজন তিনজনের অবদান, তার মধ্যে অবশ্যই আমি বলবো যে আমাদের কোলাঘাট একাডেমি অফ স্পোর্টসের শুক্লা এবং বিশাল, এই দুজন যদি লাগাতার খেলাটাকে না ধরে রাখতো তাহলে হয়তো এই সাফল্যগুলো আসতো না। অনেক যে মাঠটা এখন খেলা হচ্ছে আমাদের কোলা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের মাঠ, এখানে অনেক প্রতিবন্ধকতা আছে, খেলা বন্ধ, তারপরে বিভিন্ন সময় উৎসব অনুষ্ঠান সব কিছু লেগে থাকে এই একটাই মাঠ আমাদের কোলাঘাট জনপদে। ফলে এই মাঠটা বহুল ব্যবহৃত হয়। সেইখানে দাঁড়িয়েও যে এতগুলো ছেলে মেয়ে সাফল্য পাচ্ছে, তার পেছনে কিন্তু একটা কঠোর অধ্যবসায় আছে। সেই অধ্যবসায়টাকে আমরা কখনোই ছোট করতে পারবো না। আর দ্বিতীয় কথা, এখান থেকে অলরেডি
আমাদের মহিলা ফুটবল টিমে প্রতিমা বাঙাল এবং ঠান্ডামণি বাস্কে দুজনেই গত এতে সুযোগ পেয়েছিল। এইবারে আরও খুশি হলাম এইটা যে ঠান্ডামণি বাস্কে সাপ গেমসে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করছে, এই মুহূর্তে ও ভুটানে আছে। এটা আমাদের কাছে একটা বড় সাফল্য। এই সাফল্য মানে ওদের দেখে আরও ছোট ছোট ছেলেমেয়েরা উৎসাহিত হচ্ছে। এখন আমাদের ক্যাম্পে প্রায় 100-র উপর ছেলেমেয়ে আছে। প্রায় দিন 70 থেকে 75 জন ছেলেমেয়ে প্রতিদিন হাজির থাকে এবং এই ছোট্ট পরিসর দেখা যাচ্ছে যে পেছন দিকটা কীরকম ছোট জায়গা, তার মধ্যেই কিন্তু ওদের প্র্যাকটিসটা চলছে এবং প্রতিনিয়ত আমরা বাইরে থেকে কোচও আসছেন এবং ওরা বিশেষ করে শুক্লা, বিশাল এবং আরও বিশালের আর শুক্লার আরও কিছু প্রাক্তন ছাত্র, তারা কয়েক মিলে যে মানে লাগাতার যে লেগে থাকা একটা কোচ হিসাবে এই সাফল্য একাডেমি অফ স্পোর্টসের থেকেও সবথেকে বেশি সাফল্য কিন্তু ওদের কথা না বললেই নয়, এইটুকু বলতে পারি। সবথেকে ভালো লেগেছিল যেদিন প্রথম ইন্ডিয়া টিমের সুযোগ পেয়েছিল, সেটা গত বছর। তার সাফল্যটা এবং সেখানে সুযোগের ক্ষেত্রে অনেক অন্তরায় ছিল, মানে ওর ভিসা এই ওর পাসপোর্ট এটা করতে গিয়ে অনেকগুলো অন্তরায় ছিল এবং সেটাকে আমরা লড়াই করে শুক্লা লেগে থেকে মানে এবং সেখানে আমাদের কলকাতার যিনি সাহায্য করেছিলেন তার প্রতি আমাদের অনেক কৃতজ্ঞতা যে কোনো তার পাসপোর্টটা আলটিমেট হয়েছিল। তারপরে এই সাফল্য আমাদেরকে আরও খুশির জায়গায় এনে দিয়েছে এবং সবথেকে বড় কথা ঠান্ডামণি এই বছর ইস্টবেঙ্গল ক্লাবেও সে সই করেছে, ইস্টবেঙ্গল ক্লাবের হয়ে খেলছে। এইটা কিন্তু আমি বলছি যে আমরা যারা ফুটবল মানে খেলাধুলা ভালোবাসি, শুধু ফুটবল না যে কোনো খেলা, একটা মাইলস্টোন ছোঁয়া দেশের হয়ে খেলা তার একটা আলাদা গুরুত্ব। সেইটা মনে হয়েছে আমাদের তো মন ছুঁয়েই যাচ্ছে, কিন্তু সবথেকে বেশি যাদের ভালো লাগা সেটা ঠান্ডামণির নিজের, এখানে যারা প্র্যাকটিস অনুশীলন করছে তাদের এবং তার কোচেদের। এদের ভালো লাগাটা আমাদের থেকেও অনেক অনেক গুণ বেশি। আমরা যে ভালোবাসাটা আমরা পাচ্ছি সেটা তো, এবং আরও ভালো লাগে অনেক অভিভাবক আসেন, তারা প্রতিনিয়ত মাঠে কিন্তু লেগে আছেন বাচ্চাদের নিয়ে। যখন আজকে এটা মোবাইলের যুগ, মোবাইল নিয়ে বাচ্চারা ব্যস্ত, গেমসে ব্যস্ত, সেখানে এই ধরনের খেলা স্পোর্টসে আমাদের কোলাঘাটে ক্রিকেট, ফুটবল, সাঁতার, দাবা বিভিন্ন খেলাতে যারা যে বিভিন্ন অর্গানাইজেশন, যোগব্যায়াম, ফলে তারা যে লেগে আছে এবং কোলাঘাট আবার যে খেলায় ডেভেলপ করছে তার এটা কিন্তু একটা প্রমাণ। মানে এই সাফল্য কিন্তু সেটাই জানান দিচ্ছে যে কোলাঘাট আবার খেলায় এগিয়ে চলেছে। আমি সুজন বেরা, যুগ্ম সম্পাদক, কোলাঘাট একাডেমি অফ স্পোর্টসের।